আমার ছোট্ট সোনা দাদু ভাই ও দিদি ভাইরা, তোমাদের আজকে একটা গল্প শোনাবো। খুব ভালো গল্প, খুব ভালো করে শুনতে হবে। হ্যাঁ, গল্পটা হচ্ছে পঞ্চতন্ত্রের গল্প, আর গল্পের নাম হচ্ছে ষাড়শী ও শিশু সন্তানেরা। এক ষাড়শী, ষাড়শী মানে হচ্ছে ষাড়শের বউ, যে তাকে বলা হয় ষাড়শী। তার বাচ্চাদের নিয়ে একজন চাষির জমিতে বাস করতো, থাকতো। একসময় ওই ক্ষেতের ফসল পেকে গেল। তখন ষাড়শী বুঝতে পারল এবার তাকে এখানকার পাততাড়ি গুটিয়ে চলে যেতে হবে। কারণ শস্য পেকে গেলে কি হয়, চাষিরা তখন ফসল কাটতে আসবে। এদিকে সে প্রতিদিন খাবারের খোঁজে দূরে যেত। যাবার আগে সেদিন সে তার শিশুদের বলে গেল যে আমি না থাকাকালীন তোমরা যা কিছু শুনবে, আমি যখন থাকবো না, যা কিছু শুনবে তাই আমাকে বলবে। তো একদিন ষাড়শী তার বাসা থেকে বেরিয়ে খাবার খুঁজতে গেছে। এমন সময় চাষি সেখানে দেখতে এলো যে ফসল কাটার সময় হলো কিনা। দেখতে এসে দেখলো এ কি, চারদিকে তো সব শস্যই পেকে এসছে, এবার তো ফসল কাটতে হবে। সে তখন বলল, আর দেরি করা উচিত নয়, এবার আমার অমুক 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 প্রতিবেশীদের বলি, পাড়া প্রতিবেশীদের বলি, ওরা ফসল কেটে দেবে, ওরা আমাকে খুব ভালোবাসে। তো এই বলে সে চলে গেল। ষাড়শী বাসায় ফিরে এলে তার বাচ্চারা এইসব কথা তাকে বলল। সেই সঙ্গে বলল, মা গো, তুমি আমাদের অন্য কোনো জায়গায় নিয়ে চলো এক্ষুনি। সকালে যারা ফসল কাটতে আসবে তারা আমাদের দেখলেই মেরে ফেলবে। ষাড়শী তাদের বলল, বাচ্চারা, এখনই তোমার এত ভয় পেয়ে যাওয়ার দরকার নেই। জমির মালিক যদি অন্য প্রতিবেশীদের ওপর ফসল কাটার দায়িত্ব দিয়ে যায়, তাহলে তাদের আসতে ঢের দেরি আছে। পরের দিন ওই জমির মালিক আবার খেতে এসে দেখতে গেল। এসে দেখে কি না, একটাও ফসল তোলা হয়নি। যাদের উপরে দায়িত্ব দিয়েছিল তারা শস্য কাটতে আসেইনি। কিন্তু কি হলো, ফসলটা তো আরও পেকে যাচ্ছে পুরোপুরি। এখনও যদি না কাটা হয় তাহলে তো ক্ষতি হয়ে যাবে। এই ভেবে সে বলল, না না না, দূর, আর দেরি করে ঠিক হবে না। প্রতিবেশীদের ওপরে দায়িত্ব নিয়ে চুপচাপ বসে থাকলে হবে না। ঠিক আছে, এই বলে সে নিজের ছেলেকে বলল, যাও তো, তোমার কাকাদের গিয়ে বলো আমি বলেছি কাল সকালেই যেন তারা সব কাজ ফেলে আগে এসে শস্য কাটতে শুরু করে। এই বলে সে নিশ্চিন্ত মনে চলে গেল। মনে মনে ভাবলো, বড় ভুল হয়ে গেছে। গতকালই যদি প্রতিবেশীদের ওপর ভরসা না করতাম, আমার ভাই আর বন্ধুদেরকেই বলা উচিত ছিল। চাষির আজকের কথা শুনে তো ষাড়শীর বাচ্চাগুলো তারা খুব ভয় পেয়ে গেল। মা আসতেই তারা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা, আমাদের বড্ড ভয় করছে। আজকে তো চাষি এ কথা বলে গেছে, কাল কোনো মতেই তুমি আমাদের এখানে রেখে যাবে না। যদি তাও চলে যাও তাহলে জানবে আমাদের আর জ্যান্ত দেখতে পাবে না। ষাড়শী শুনে মুচকি মুচকি হাসতে লাগলো। বলল, তোমরা ঠিক এই কথাই শুনেছ তো? তাহলে ভয়ের কিছু নেই। চাষা যদি ভাই আর বন্ধুদের উপর ফসল কাটার দায়িত্ব দিয়ে থাকে, তাহলে এখনও দেরি আছে। কারণ ওদেরও তো শস্য পেকে উঠেছে, তারা আগে নিজেদের ফসল কাটবে, তারপর তো এখানে আসবে না। তবে তোমরা কিন্তু সাবধানে থাকবে, আর কাল সকালে চাষি যা বলবে তা ভালো করে শুনে নেবে, ভুলে যেও না যেন। পরদিন সকালে আবার ওই ষাড়শী যথা নিয়মে বাড়ি ছেড়ে তো বেরিয়ে গেল নিজের আর বাচ্চাদের খাবার জোগাড় করতে। সেই সময় জমির মালিক এসে দেখে সমস্ত ফসল বেশ ভালো মতো পেকে গেছে, প্রচুর মাটিতে ঝরে পড়ে গেছে, কিন্তু কেউ শস্য কাটতে আসেনি। সে মনে মনে খুব বিরক্ত হলো। দূর দূর, শুধু শুধু নিজের প্রতিবেশী ভাই বন্ধুদের ওপর ভরসা করেছি, তারা কেউ তো আসেইনি। তখন সে তার নিজের ছেলেকে ডেকে বলল, শোনো, আজ রাতেই তুমি কাজ শুরু করে দাও। যে কজন ঠিকে লোক পাও তাদের সঙ্গে একদম পাকা কথা বলে নাও। কী কাজ কত নেবে সব কথা আজকে সেরে রাখবে। কাল সকালেই ওদের সঙ্গে নিয়ে আমি আর তুমি ফসল কাটতে চলে আসবো। না হলে এই ফসলগুলো পেকে যাচ্ছে, খুব লোকসান হয়ে যাবে। যাও যাও, এক্ষুনি যাও, বলে সে তার ছেলেকে পাঠিয়ে দিল। নিজেও সেখান থেকে চলে গেল। ষাড়শী বাসায় ফিরে এসে শুনল এই কথা হয়েছে। সে বলল, না বাচ্চারা, আর আমাদের এখানে থাকা চলবে না, চলো দেখি কোথায় যাওয়া যায়। তার বাচ্চাগুলো অবাক হয়ে বলল, কেন মা, এই যে কালই তুমি বললে চিন্তার কিছু নেই, ফসল কাটতে ঢের দেরি আছে,
তাহলে আজ কেন বলছো এখান থেকে চলে যেতে হবে? শুনে সারসী বলল, বুঝতে পারলে না তো? কাল অবধি এই জমির মালিক নিজের জমির কাজ অন্যের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত মনে বসেছিল, কিন্তু আজ সে নিজের কাজ নিজেই করবে বলে ঠিক করেছে। এর সঙ্গে তার নিজের লাভ ক্ষতি সব কিছুই জড়িয়ে আছে। তাই বেশ বুঝতে পারছি কাল সকালেই সে লোকজন নিয়ে এই জমির ফসল কাটতে আসবে। আমাদের তাই অন্য কোথাও চলে যেতেই হবে, আর কোনো উপায় নেই। আসলে এই গল্পটা কি বলতে চাইলো জানো তো? তুমি যদি তোমার নিজের কাজের ভার যদি অন্যের উপর দাও, তাহলে কিন্তু সে কাজটা হয় না। তাই এই যে মালিক, এই যে ক্ষেতের মালিক, জমির মালিক, সে দুবার দু দলের কাছে দায়িত্ব দিয়েছিল। তখন সারসীর মনে হয়েছিল যে কখনোই এই কাজটা হবে না, কারণ অন্য লোক সে দায়িত্ব পালন করতে চায় না, সে তার মতো সময় হলে করবে। কিন্তু যখন জমির মালিক বুঝতে পারলো যে এভাবে দায়িত্ব দিয়ে কোনো লাভ নেই, আমার নিজের কাজ নিজেরই করতে হবে, তখনই কিন্তু সারসীও বুঝতে পারলো যে কালকেই তাহলে জমির ফসল কাটা হবে। সেই জন্যেই সে তার যে ডিসিশনটা সে চেঞ্জ করে বাচ্চাদের বলল, চলো তোমাদের নিয়ে যাব। বুঝতে পারলে তো? খুব ভালো গল্প, কিন্তু একটু ভালো করে শোনো, ভালো লাগবে।